আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেই জন্য সামারিয়ান সাদা কালারের সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব, সেই জন্য এই সুতাটিকে এভাবে ক্রস করে নিলাম। আঙুলের ওপর ক্রস করে নেওয়ার পরে এই গ্যাপটির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপটিকে টেনে আনবো, তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে। এখন আমি এখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিলাম। এখন একটি চেন করে নেব, আরেকটি চেন। তো এই চেনটি আমি গ্যাপের জন্য নিব। তারপর এই রিংয়ের মধ্যে, ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করে নিব। ডাবল কুশিটি করার পরে একটি চেন নেব গ্যাপের জন্য। চেনটি নেওয়ার পরে আমি আরও একটি ডাবল কুশি করে নেব ম্যাজিক রিংয়ের মধ্যে। এখানে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। আমি এখানে 12টি ডাবল কুশি করে নেব এবং প্রত্যেকটি ডাবল কুশির পরে একটি করে চেনের গ্যাপ নিব। একটি করে চেনের গ্যাপ এবং একটি করে ডাবল কুশি, টোটাল 12টি ডাবল কুশি করে নেব। টোটাল 12টি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব। ম্যাজিক রিংটি ছোট করে নেওয়ার পরেই আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এই যে গ্যাপটির মধ্যে একটি ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে আমি কাজ করব। তো সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম এবং এই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব, তাহলে এখানে টোটাল 2টি ডাবল কুশি তৈরি হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে তারপরে এই যে একটি ডাবল কুশির পরেই যে একটি চেনের গ্যাপ আছে, সেখানে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিলাম, 2টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে এই ডাবল কুশিটির পরেই যে একটি চেনের গ্যাপ আছে, সেখানে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে 2টি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্ট একটি চেন করে নেব। একটি চেন করে এই যে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এই যে একটি চেনের গ্যাপ, সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। যাওয়ার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে এই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। টোটাল 3টি ডাবল কুশি এখানে আমি করে নেব। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে পরের যে একটি চেনের গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের এই যে 2টি ডাবল কুশির পরেই যে একটি চেনের গ্যাপ আছে, সেখানে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। আবারও এই যে একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এখানে আরও একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে 2টি চেনের গ্যাপ নেব।
দুইটি চেনের গ্যাপ নিয়ে এই একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, টোটাল আমি এখানে 4টি ডাবল কুশি করেছি, তবে দুইটি ডাবল কুশির পরেই দুইটি চেনের গ্যাপ নিয়ে তারপরে দুইটি ডাবল কুশি করে নিয়েছি। এখন সরাসরি আমি পরের গ্যাপে চলে যাব। পরের গ্যাপে দুইটি ডাবল কুশি করে নেব। দুইটি ডাবল কুশি করার পরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পরে ওই একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, আবারও তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই মালাইকট সুতাটি জয়েন করে নেব। তো সেই জন্য আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পরে আমি এই যে দুইটি চেনের গ্যাপ, এই দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই স্লিপ নটটি হুকের মধ্যে ঢুকিয়ে এদিক দিয়ে বের করে নিলাম। এরপর আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো আমি এখানে আরও একটি ডাবল কুশি করে নেব। টোটাল 2টি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে নেব। একটি চেন করার পরে এই যে এই গ্যাপটি আছে, এই যে এই গ্যাপটি, এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, সাথে সাথে এই সুতাটিও হাইট করে নেব। তার মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, আবারও একটি চেনের গ্যাপ নেব এবং পরের এই যে 2টি ডাবল কুশির পরে যে গ্যাপটি আছে তার মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। এখানে দেখুন এই গ্যাপটিতেও করেছি, এই গ্যাপটিতেও করেছি। তো এখানে আমি 2টি ডাবল কুশির পরেই যে গ্যাপ আছে প্রত্যেকটি গ্যাপেই 2টি করে ডাবল কুশি করে নিয়েছি এবং উপরে একটি করে চেনের গ্যাপ নিয়েছি। এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে একটি চেন করে নেব। একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি লাল কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ নটটি হুকের মধ্যে ঢুকিয়ে দিক দিয়ে বের করে নেব। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি, 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি মাঝখানে একটি চেন করে নেব। একটি চেন করার পর পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, 3টি, আবারও একটি চেনের গ্যাপ করে তারপরের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি,
3টি। এভাবে আমি পুরো রাউন্ডেই 3টি করে ডাবল কুশি করব এবং একটি চেনের গ্যাপ করব। আবারও 3টি করে ডাবল কুশি করে একটি চেনের গ্যাপ নেব। এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে এখানে যে 3টি ডাবল কুশি করেছি তার 3 নম্বর চেনে না দিয়ে এই যে পরের যে গ্যাপটি আছে 2টি লুপ উপরে, সেখানে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই গ্যাপের মধ্যে কাজ করব, সেজন্য 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর ওই একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করব, অর্থাৎ এখানে মোট 3টি ডাবল কুশি তৈরি করে নেব। মাঝখানে 2টি চেনের গ্যাপ নেব। তারপর পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি, 2টি, 3টি। আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি, 2টি, 3টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, 2টি চেন করে নিয়েছি। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 2টি চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। তো গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে এই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। তো এখানে 2টি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে আবার ওই একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি, 2টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি, 2টি। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে ওই একই ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপে চলে যাব এবং সেখানে 2টি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করার পর একটি চেনের গ্যাপ নিয়ে ওই একই ঘরে আবারও 2টি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে আমি একটি চেন করে নেব। একটি চেন করে নেওয়ার পরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপরে এই একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে এই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। এরপর একটি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করব। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে তার পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। এভাবে আমি একটি করে চেনের গ্যাপ নেব এবং প্রত্যেকটি গ্যাপের মধ্যে 2টি করে ডাবল কুশি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে একটি চেন করে নেব। একটি চেন করার পরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে একটি চেন করে নিয়েছি। চেনটি করার পর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই মালাই কট সুতাটি আবার জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর আমি এই স্লিপ নটটিকে এই যে এখানে গ্যাপ আছে এই গ্যাপের মধ্য দিয়ে, যে চেনের গ্যাপ, এই চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই স্লিপ নটটি এদিক দিয়ে বের করে নেব এবং এখানে 3টি চেন করে নেব।
তিনটি চেন সমান একটি ডাবল কুশি করে নিয়েছি। এই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। তো দুইটি ডাবল কুশি আমি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে আবারও পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। এক, দুই। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে একটি চেনও করে নিয়েছি। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব। এই যে একটি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই স্লিপ নটটি গ্যাপের মধ্যে ঢুকে এখানে তিনটি চেন করে নেব। তিনটি চেন সমান একটি ডাবল কুশি। একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। এই একই গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। টোটাল তিনটি ডাবল কুশি আমি এখানে করে নিলাম। মাঝখানে একটি চেনের গ্যাপ নেব। একটি চেনের গ্যাপ নিয়ে তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। এখন আমি একটি চেন করে নিয়ে পরের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি তৈরি করব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তিনটি করে ডাবল কুশি, একটি করে চেন। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপরের ঘরেও স্লিপ স্টিচ দিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি গ্যাপের মধ্যে চলে যাব। তো গ্যাপের মধ্যে চলে এসে আমি আবারও এখানে তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর এখানে আরও দুইটি ডাবল কুশি করে নেব। মোট তিনটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেনের গ্যাপ নেব এবং পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখানে তিনটি চেন করে নেব। তিনটি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এখানে আরও দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। টোটাল তিনটি ডাবল কুশি আমি এখানে তৈরি করে নেব। তারপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি।
আবারও 2টি চেন করে নেব এবং পরের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। 3টি ডাবল কুশি, মাঝখানে 2টি চেন, আবারও 3টি ডাবল কুশি, মাঝখানে 2টি চেন, আবারও 3টি ডাবল কুশি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে 2টি চেন করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে চেনের মধ্যে চলে যাব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর আবারও এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ এখানে মোট 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশি করার পর 2টি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি, 3টি। আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে পরের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি, 3টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে আমি সুতাটি কেটে নেব। একটি চেন করলাম এবং সুতাটি কেটে নেব। এখন আমি আবারও মালাইকট সুতা জয়েন করব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। স্লিপ নটটি তৈরি করার পর এখানে যে কোনো একটি ঘরের মধ্য দিয়ে, অর্থাৎ 2টি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে হুকের মধ্যে স্লিপ নটটি ঢুকিয়ে এদিক দিয়ে বের করে নিয়ে আসব এবং এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই 2টি চেনের গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব, অর্থাৎ 2টি ডাবল কুশি করে নেব 2টি চেনের গ্যাপের মধ্যে। এখন আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি তৈরি করব। এই যে 3টি ডাবল কুশি আছে, এই 3টি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি তৈরি করে নেব। 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি। আবারও এই যে 2টি চেনের গ্যাপ, এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। আবারও এই যে পরের 3টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি, 3টি। 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করে নিলাম। তো এভাবে আমি পুরো রাউন্ডে ডাবল কুশিগুলো তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি লাল কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব, সেজন্য স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পরে এখানে যে কোনো একটি ডাবল কুশির উপরের ঘরেই হুকটাকে ঢুকিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আমি কিন্তু হুক থেকে এই স্লিপ নটটি বের করে নিয়ে এই অবস্থায় একটি সিঙ্গেল কুশি করে নিলাম। দেখুন, সিঙ্গেল কুশি করার পরে এখানে আমি 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। 4টি চেন করার পরে এখান থেকে 1, 2, 3, 4 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। তারপর আবারও এখান থেকে গণা শুরু করে দেব। 1, 2,
3 4 4 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। এখন এখান থেকে 1 2 3 4 4 নম্বর ঘরে সিঙ্গেল কুশিটি করে নেব। তো এভাবে আমি এই পুরো রাউন্ডটি লাল কালারের সামারিয়ান সুতা দিয়ে করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি এই যে 4টি চেন করেছি এই 4টি চেনের মধ্যে আমি চলে যাব, স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখানে আমি শুরুতেই 3টি ডাবল কুশি করব। একটি করে নিয়েছি, 2টি করে নিলাম, 3টি করে নিলাম। 3টি ডাবল কুশি এখানে তৈরি করে নেওয়ার পরে আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে নেওয়ার পরে আবারও ওই একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। তো এখানে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি, তারপরে 2টি চেন, তারপরে আবারও 3টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর একটি চেন করে নেব। একটি চেন করে নিয়ে এই যে পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। শুধুমাত্র একটি সিঙ্গেল কুশি, আর কিছুই করব না, শুধুমাত্র একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আবারও একটি চেন করে নেব। একটি চেন করে নেওয়ার পরে আমি পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে 3টি ডাবল কুশি করে নেব। প্রথমে 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করে ওই একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি, 3টি। তো এই যে দেখুন ডিজাইনটি। এখন আমি একটি চেনের গ্যাপ নেব। এই যে একটি চেন করে নিলাম, তারপর পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আবারও একটি চেন করে নিয়ে আবারও পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। মাঝখানে 2টি চেনের গ্যাপ নিয়ে আবারও একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। এরপর একটি চেনের গ্যাপ নিয়ে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আমি আবারও আগের মতোই ডিজাইনটি তৈরি করে নেব। এই যে ডিজাইনটি তৈরি করেছি ঠিক একইভাবে পুরো রাউন্ডেই আমি ডিজাইনটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, অর্থাৎ 3টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন এই যে মাঝখানে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি, একটি করে নিয়েছি, 2টি করে নিলাম, 3টি।
তিনটি ডাবল কুশি তৈরি করার পরও আবারও এদিকে যে তিনটি ডাবল কুশি আছে সেই তিনটি ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি তৈরি করে নিয়েছি। এখন আমি সরাসরি এই যে এদিকে যে তিনটি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব, অর্থাৎ এদিকে তিনটি ডাবল কুশির উপরেও আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব। আর মাঝখানে যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে আমি তিনটি ডাবল কুশি করে নেব। আর এপাশের তিনটি ডাবল কুশির ওপর তিনটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি এই রাউন্ডটি তৈরি করে নেব, অর্থাৎ এই যে তিনটি ডাবল কুশির ওপরে তিনটি ডাবল কুশি, মাঝখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি, তারপর এই বাকি যে তিনটি ডাবল কুশি আছে এদিকে তার উপরে তিনটি ডাবল কুশি। আবারও আমি একই নিয়মে এখানেও ডাবল কুশিগুলো তৈরি করে নিয়েছি। টোটাল 9টি করে ডাবল কুশি তৈরি করে নিব। তো এভাবে পুরো রাউন্ডে আমি ডাবল কুশিগুলো তৈরি করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি মালাই কট সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর আমি এখানে এই যে এখানে 9টি ডাবল কুশি করেছি, এই 9টি ডাবল কুশি 7টি ডাবল কুশির মধ্যে কাজ করব। প্রথম ডাবল কুশি এবং শেষ ডাবল কুশিতে কোনো কাজ করব না। এখান থেকে আমি এই যে দ্বিতীয় ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন আমি প্রথমটিতে কোনো কাজ করব না, দ্বিতীয়টিতে এই যে হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং স্লিপ নটটিকে হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম, নিয়ে এদিক দিয়ে বের করে নিব। বের করে নেওয়ার পরে আমি এখানে তিনটি চেন করে নেব, 1 2 3। তিনটি চেন করার পরেই আমি এখানে আরও দুইটি চেন করে নেব। এই দুইটি চেন করার পরে এদিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে আনবো, এনে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। প্রথমটি করতে একটু কষ্ট হলেও পরের ডিজাইনটি করতে কোনো কষ্ট হবে না। পরে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তার পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। ফার্স্ট একটি ডাবল কুশি করে নেব, তারপরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে মাঝখানের গ্যাপটি আছে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। দেখুন আবারও তার পরের ডাবল কুশিতে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব এবং দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো পরপর তিনটি ডাবল কুশির উপরে আমি ডিজাইনটি তুলে নিয়েছি। এখন চতুর্থ ডাবল কুশিটি করে নেব। চতুর্থ ঘরে চতুর্থ ডাবল কুশিটি করে নিচ্ছি। এই ডাবল কুশির উপরে আমি 5টি চেন করে নেব, 2 3 4 5। তারপর এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপরের তিনটি ঘরে আমি তিনটি ডাবল কুশি করে নেব। এই যে পরের ঘরে ডাবল কুশিটি করে নিলাম এবং দুইটি চেন করে নেব। তারপরে এই ফাঁকা জায়গার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও তার পরের ঘরের মধ্য দিয়ে একটি ডাবল কুশি করে নেব। দুইটি চেন করে আবারও আমি
সিঙ্গেল কুশি করে নেব। তারপর তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং 2টি চেন করে নেব। এরপর এই যে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে দেখুন ডিজাইনটি আমি এখানে 7টি ঘরে মূলত ডিজাইনটি তৈরি করে নিয়েছি। এই যে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, শুধুমাত্র মাঝখানের এই যে ডাবল কুশিতে আমি 5টি চেন করে সিঙ্গেল কুশি করে নিয়েছি। বাদবাকি সবগুলোতেই 2টি করে চেন করে আমি মাথায় সিঙ্গেল কুশিটি করে নিয়েছি। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমি এই যে শেষের ডাবল কুশিতে এবং প্রথম ডাবল কুশিতে কিন্তু কোনো কাজ করব না, আমি আগেই বলে রেখেছি। আমি এখন এই যে দ্বিতীয় ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপর 2টি চেন করে নেব এবং এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও তার পরের ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে একটি ডাবল কুশি করে 2টি চেন করে গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও আমি তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, 2টি চেন করে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি করে নেব। 3টি করার পরে 4 নম্বর ঘরে আমি যে ডাবল কুশিটি করে নেব তার উপরে 5টি চেন করে নেব। 5টি চেন করে গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে আবারও আমি তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও তার পরের ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে 2টি চেন করে নেব। তারপর এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে এখানে এই পরের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি, 2টি চেন করে নিচ্ছি। তারপরে এই যে গ্যাপটি আছে, গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি হাইট করে নেব এবং সেই সাথে আমার কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।